বাঙালিরা সবসময় ভ্রমণ পিপাসু, আর তার মধ্যে পুরী একটা এমন জায়গা যে স্থানে আমরা দর্শন করতে প্রতি মুহূর্তে যাবার চেষ্টা করি সেখানে। আর এবার পুরীতেই পুরীর মন্দিরে নাশকতার এত বড় হুমকি জানিয়ে বড় প্রশ্ন উঠছে। প্রশ্নের মুখে এই মন্দিরের নিরাপত্তা এই মুহূর্তের সব থেকে বড় খবর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নাশকতার হুমকি, যেখানে উড়িয়া ভাষা এবং একই সঙ্গে ইংরেজি ভাষায় সরাসরি হুমকি দেওয়া হয়েছে। অত্যন্ত চাঞ্চল্যকর ছবি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়েছে এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, এই গোটা ঘটনা খতিয়ে দেখে আপাতত একজনকে আটক করা হয়েছে, কারণ মন্দিরের বিভিন্ন প্রান্তে সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভি খতিয়ে দেখে একজনকে আটক করা হয়েছে। এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। শিলাদিত্য, অত্যন্ত ভয়ঙ্কর যে অভিযোগ সামনে আসছে, একেবারে যেটা বলছিলাম স্বাধীনতার প্রাক্কাল বা স্বাধীনতার সময় যেখানে সব থেকে কঠোর নিরাপত্তা থাকে, তার আগে এ ধরনের ছবি কিভাবে সম্ভব? মণিময়, তুমি একেবারে শুরু করেছো যেটা বলে এই মুহূর্তে সব থেকে বড় খবর, একেবারেই সব থেকে বড় খবর। কারণ পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র বাঙালি বলে নয়, আমরা যদি দেখি ভারতবর্ষ, এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষ এই পুরীতে আসেন। সেই পুরীতে ঠিক 15ই আগস্টের আগে, আজকে তারিখটা যদি আমরা দেখি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সময় যথেষ্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, তুমি বললে। এবং তার মধ্যে পুরীর মন্দির হাই সিকিউরিটি জোন, যেখানে সিআইএসএফ এর ব্যবস্থা করা থাকে। এই মুহূর্তে পুরীর মন্দিরে প্রবেশে নিশ্চয়ই তুমি পুরী গেছো একাধিকবার, তুমি জানো যে পুরীর মন্দিরের প্রবেশের ক্ষেত্রে যথেষ্ট বিধিনিষেধ রয়েছে। মোবাইল তাদেরকে সরিয়ে রাখতে হয়, তার জন্য আলাদা লকার সিস্টেম রয়েছে, আলাদা হ্যাঙ্গার করা রয়েছে, যার মধ্যে দিয়ে সিকিউরিটি চেকিং হয় এবং তারপরে যেতে হয়। সেখানে পুরীর দক্ষিণ দিককার মন্দিরে যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি, আমার হাতে জাস্ট প্রিন্ট আউটটা রয়েছে, আমি দেখাচ্ছি। প্রিন্ট আউটে একদিকে, এবং আমরা যে ছবিটা দেখাচ্ছি, অর্থাৎ একদিকে উড়িয়া ভাষায় লেখা রয়েছে আর অপরদিকে ইংরেজিতে কি লেখা রয়েছে? ইংরেজিতে লেখা রয়েছে পুলিশ, যার ইটা বাদ POLIC, তারপর লেখা রয়েছে ভাঙবে, তারপর লেখা রয়েছে আতঙ্কবাদী। ঠিক এখানেই প্রশ্নটা উঠছে, এত বড় সাহস কার হতে পারে? অর্থাৎ উদ্দেশ্য কি রয়েছে? এক না একাধিক ব্যক্তি জড়িত রয়েছে, এর সঙ্গে কোনো সংগঠন রয়েছে কিনা? পর পর এতগুলো প্রশ্ন রয়েছে। কেন? পুরী জগন্নাথ মন্দির বলে কথা, সুতরাং সেখানে এই হাই সিকিউরিটি জোনে কি করে এরকম ঘটনা ঘটতে পারে? লেখা, শুধুমাত্র লেখা, যেখান থেকে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। হাজার হাজার নয়, লাখো লাখো মানুষ এখানে এসে উপস্থিত হন। এক, দুই, এর পরের প্রশ্ন, তুমি যে আপডেটটা ইতিমধ্যেই দিয়ে দিয়েছো, কি আপডেট দিলে? তুমি বললে যে ইতিমধ্যে একাধিক সিসিটিভি ফুটেজ রয়েছে মণিময়, এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখেছে, এক ব্যক্তিকে আটক করেছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি করে গেল, কি করে করলো? যখন লেখা হচ্ছে, এই যে শব্দটা কতটা মারাত্মক শব্দ, আতঙ্কবাদী কতটা মারাত্মক শব্দ, কি উদ্দেশ্য নিয়ে লেখা হলো? ঠিক এই প্রশ্নগুলোই কিন্তু একই সঙ্গে উঠছে। মণিমা, আমরা চেষ্টা করছি, ওখানে যারা এই মুহূর্তে রয়েছেন, প্রচুর বাঙালি, প্রচুর পর্যটক তো যান, এছাড়া ওখানে যারা থাকেন বা রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং আরও তথ্য তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার আগে মণিমায়, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে আমরা একটু দর্শকদেরকে শুনিয়ে দেবো। ଦେଖୁଛନ୍ତି, ଇଟ୍ ହାଜ୍ ବିନ୍ ଟେକେନ୍ ଭେରି ସିରିୟସଲି, କାରଣ ମନ୍ଦିରର ସୁରକ୍ଷାର କଥା। ତେଣୁ ମୁଁ ଭାବୁଛି ଯେ ଆମେ CCTV ଫୁଟେଜେସ୍ର ଯାଞ୍ଚ ପରେ ଏବଂ ଆମର ଯେଉଁ ଟିମ୍ ଗୁଡ଼ାକ ଯାଇଛନ୍ତି ସେମାନେ କିଛି କ୍ଲୁ ମଧ୍ୟ ପାଇଛନ୍ତି ଏବଂ ସେଟା ସେ ବ୍ୟକ୍ତିକୁ ଠାବ କଲା ପରେ ହିଁ ଜଣାପଡ଼ିବ କେଉଁ ପରିସ୍ଥିତି ଜନିତ ଏବଂ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ରିଲେଟେଡ୍ ଯେକୌଣସି ମ୍ୟାଟର ହଉ ବା ଯେକୌଣସି ଇସ୍ୟୁ ହଉ, ତାକୁ ଆମେ ସବୁଠାରୁ ମାନେ ପ୍ରଥମ ପ୍ରାଥମିକତା ଦେଇଥାଉ। ତେଣୁ ମନ୍ଦିରର ଠାକୁରଙ୍କର ଏବଂ ଯାହା ବି ଠାକୁର ଜଡ଼ିତ, ତା ସେଇ ସଂକ୍ରାନ୍ତୀୟ ଯଦି କିଛି ବି ଇସ୍ୟୁ ଆସେ କିମ୍ବା କିଛି ବି ମ୍ୟାଟର ଆସେ, ତାକୁ ଅତି ସିରିୟସଲି ନିଆଯାଇଥାଏ ଜନିତ ଏବଂ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ରିଲେଟେଡ୍ ଯେକୌଣସି ମ୍ୟାଟର ହଉ ବା ଯେକୌଣସି ଇସ୍ୟୁ ହଉ, ତାକୁ ଆମେ ସବୁଠାରୁ ମାନେ ପ୍ରଥମ ପ୍ରାଥମିକତା ଦେଇଥାଉ। ତେଣୁ ମନ୍ଦିରର ଠାକୁରଙ୍କର ଏବଂ ଯାହା ବି ଠାକୁର ଜଡ଼ିତ, ତା ସେଇ ସଂକ୍ରାନ୍ତୀୟ ଯଦି କିଛି ବି ଇସ୍ୟୁ ଆସେ କିମ୍ବା କିଛି ବି ମ୍ୟାଟର ଆସେ, ତାକୁ ଅତି ସିରିୟସଲି ନିଆଯାଇଥାଏ। মণিময়, এই মুহূর্তে আমাদের সঙ্গে পিন্টু মুদুলি, প্রতিহারী পান্ডা, তিনি রয়েছেন। পিন্টু বাবু, আপনারা কি জানতে পাচ্ছেন এই মুহূর্তে? যে হুমকি যেটা লেখা হয়েছে এই সম্পর্কে কি জানতে পাচ্ছেন?
প্রতিয়েরিনা মুদলি পান্ডা। হ্যাঁ বলুন, কি জানতে পাচ্ছেন এই মুহূর্তে যে লেখাটা হয়েছে? এই মুহূর্তে আমরা যে ছবি তুলে ধরছি, আপনারা কি দেখেছেন? হ্যাঁ, আমিও দেখেছি সকালবেলা। আসলে ব্যাপারটা কি, ওখানে একটা বয়স্ক মানুষ বসে থাকে অনেক সময় ধরে, আর ওই দিকে গাড়ি টাড়ি যদি পুলিশ বেরা যায় গালি টালি করে, তো লোকের ভাবে মানসিক বোধে বিকৃতি আছে বা কি আছে, অনেকদিন এইরকমই বসে থাকে। তো হঠাৎ আজকে সকালে দেখা যাচ্ছে মন্দিরকে আতঙ্কবাদী থ্রেট আছে, আর অনেকগুলো নম্বর লেখানো ছিল ওখানে অনেক, আর পুলিশ বলছে নম্বরগুলো সব অথেন্টিক আছে। তো এটা গুরুগম্ভীর জিনিস, এরকম আগে কোনোদিন হয়নি। আর বাংলাতেও লেখা আছে মন্দির ভাঙবে লেখা আছে। এই মুহূর্তে সেখানকার নিরাপত্তার ছবিটা আমরা জানি, জগন্নাথ মন্দির খুব গুরুত্বপূর্ণ জায়গা, নিরাপত্তা কি বাড়ানো হয়েছে? আপনারা তো রয়েছেন, কি দেখতে পাচ্ছেন? না, পুলিশ সতর্ক, এখানে স্থানীয় প্রশাসন এটাকে সিরিয়াসলি নিয়েছেন, আর যত রকমের চেষ্টা করছেন ব্যাপারটাকে একদম তৃণমূল থেকে গিয়ে এটাকে সন্ধান করতে। আর ওই যে লোকটাকে ধরা হয়েছে, আপাতত যা আমার কাছে খবর আছে, ওই লোকটাকে ধরা হয়েছে। আগে আরো কি কি তদন্ত হতে পারবে ও রোড ম্যাপ চলছে, আর খুবই সিরিয়াস আছেন প্রশাসন। আর এখানে কালেক্টর এসপি এটাকে খুব গম্ভীর ভাবে নিয়েছেন, যেন এটা কোনো সামান্য ব্যাপার না। এটা মন্দিরের সম্বন্ধে একটা বিশাল মন্দির বলে একটা ইমোশন থাকে, শুধু ওড়িয়া না, দেশের প্রত্যেক বাঙালিদেরাও জানেন জগন্নাথ বললে একটা ভাবনা থাকে আলাদা। তো প্রত্যেক দেশের একটা ইমোশন, তো এই জিনিসটাকে হালকা করে নেওয়া যায় না। প্রশাসন খুব তৎপর আর গম্ভীর আছে। ধন্যবাদ, আমরা পুরো বিষয়ে জানলাম। মণিময়, তুমি বুঝতে পারলে ওনার যে শেষের কথাটা, এরকম ঘটনা আগে পুরীর মন্দিরে ঘটেছে এমনটা তার অন্তত পক্ষে মনে পড়ছে না। এছাড়া উনি কি বললেন যে আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে, ভালোবাসা জড়িয়ে রয়েছে পুরীর সঙ্গে, এতগুলো বিষয় যেখানে জড়িয়ে রয়েছে, সেরকম সেরকম তার পরিপ্রেক্ষিতে এই ঘটনাকে কেউ কোনোভাবে হালকাভাবে দেখছেন না, এবং প্রচুর পুলিশ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, এবং তারই সঙ্গে উচ্চ পর্যায়ে আধিকারিকরা তারা গিয়ে উপস্থিত হয়েছেন। মণিময়, একেবারে এবারে নিরাপত্তা নিয়ে বড়সড় গাফিলতির একটা ছবি স্পষ্ট, এবং এই যে বুধিমার মন্দির, সেখানে যে বা যারা দিল তার মধ্যে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি কারণ, যেটা তুমি বলছিলে, এবং ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে একটুখানি জানবার চেষ্টা করবো আরো একবার যে এই গোটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আর কোন কোন জায়গা যেগুলো সামনে আরো আসতে পারে বলে মনে হয়। দেখো মণিময়, ইতিমধ্যেই যেটা তুমি জানো যে 15ই আগস্ট, তার আগে থাকতে কিন্তু সারা দেশ বয় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই দিনগুলো ভারতবাসীর কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, এবং সে কারণে যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, নাশকতার ছক যদি কেউ কোনোভাবে তৈরি করার চেষ্টা করে, তাহলে সেটা যাতে বানচাল করা হয়, এইদিকে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রের কড়া নজর থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে পুরী উড়িষ্যার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শুধু নয়, দেশের পরিপ্রেক্ষিত জগন্নাথ মন্দির তার পরিপ্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ। তুমি শুরুতে বলছিলে যে বাঙালি পর্যটকদের কাছে শুধু নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হন। পুরীর আবার দুটো গুরুত্বপূর্ণ দিক, এক অবশ্যই করে পুরীর মন্দির, দুই তার সঙ্গে জড়িয়ে রয়েছে সমুদ্র সৈকত। সুতরাং সেখানে যে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে, সমস্ত দিকে নজর রাখা হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু তোমার কথার সূত্র ধরেই আসছি, প্রশ্ন কি উঠছে না? একদম উঠছে, প্রশ্ন উঠতে বাধ্য, কারণ এতগুলো নজর এড়িয়ে এরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে? ঠিক কি কারণে ঘটনা ঘটলো, এর পেছনে মূল কারণ কি, আর কেউ জড়িত রয়েছে কিনা, এই প্রশ্নের উত্তর তো খোঁজা হবে। তুমি নিশ্চয়ই জানো যে প্রত্যেক দিন কিন্তু আমরা জানি যে পুরীর মন্দিরের ওপরে ওঠা হয়, এবং তারপরে যে ধ্বজা, সেই ধ্বজা পাল্টানো হয়, যেটা দেখার জন্য কাতারে কাতারে মানুষ উপস্থিত থাকে। শুধু সেই সময় কেন, পুরীর মন্দির বন্ধ হওয়ার আগে পরে প্রচুর মানুষের উপস্থিতি থাকে। সেই নজর এড়িয়ে কি করে হতে পারে? প্রশ্ন কি উঠছে না মণিময়? কি বলবে? একদম তাই, খুব স্বাভাবিক। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শিলাদিত্য, কর্নেল চৌধুরী, এক্ষেত্রে একটাই প্রশ্ন সংক্ষেপে যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো, পুরীর মন্দিরে এরকম হুমকি দেওয়ার ঘটনা যেটা লেখা হচ্ছে, কতটা চিন্তা বাড়াচ্ছে? দেখুন, 15ই আগস্ট আসছে, আর তো দুদিন বাকি। প্রত্যেক বছরই এই নানা রকম হুমকি, এই যারা হুমকি এবং ভয় বিক্রি করে, কারণ অন্যান্য দেশ তারা উন্নয়নের দিকে যায়, প্রগতিশীল দেশ, তারা মোস্ট মডার্ন সাইন্টিফিক জিনিস এক্সপোর্ট করে, সবজি এক্সপোর্ট করে, কেমিক্যাল এক্সপোর্ট করে। আমাদের পার্শ্ববর্তী একটা রাজ্য আছে, তারা এক্সপোর্ট করে হচ্ছে ভয় এবং হুমকি। তাদের ফিল্ড মার্শাল মোল্লা মুনির আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র জমিতে দাঁড়িয়ে ভারতকে ধমকি দিচ্ছে,
আর অন্যান্য যার ছোটখাটো এই বিভিন্ন জায়গায় যেসব মডিউলরা ধরা পড়ছে, কেউ জয়সালমীরে ধরা পড়ছে, কেউ হরিয়ানায় ধরা পড়ছে, কেউ দিল্লিতে ধরা পড়ছে, তারা কেউ না কেউ সামনে তো কেউ কিছু করতে পারে না, তাই মন্দিরের দেওয়ালে লিখে দিচ্ছে, হুমকি দিচ্ছে। তবু আমি বলছি এটাকে হালকাভাবে নেবে না কেউ। যা অবস্থা এখন, প্রত্যেকটা জিনিস খুব সিরিয়াসলি নিতে হবে। এবং আমাদের ইনফরমেশন আছে যেসব এজেন্সিরা যারা এগুলোর ওপর কাজ করে থাকে, অনেক খবর এনভায়রনমেন্টে আছে যেগুলো নিশ্চিতভাবে টিভির ক্যামেরার সামনে বলা যাবে না। তো পিপল আর টেকিং কেয়ার অফ দ্যাট। ধন্যবাদ। আমরা কথা বললাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। মণিময়, যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরছি সেই ছবিটাই দেখানোর চেষ্টা করব। আর খালি মণিময় তার সঙ্গে একটু যোগ করে দেবো, যে লেখা উড়িয়া ভাষায় যেমন একদিকে লেখা যাচ্ছে, আমরা দেখাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা রয়েছে পুলিশের তরফ থেকে, জগন্নাথ মন্দিরে থাকে আরও বাড়তি করা হয়েছে। ইংরেজি লেখার ভাষণটা যেটা মণিময় ইতিমধ্যেই তুমি তুলে ধরেছো, একদম প্রথমে সিকিউরিটির সঙ্গে সঙ্গে যেটা বলেছো, মন্দির পুলিশ যার ইটা বাদ রয়েছে ভাঙবে আতঙ্কবাদী, শেষের কথাটা যেটা আরো বেশি পরিমাণে চিন্তা বাড়াচ্ছে। মণিময়, একেবারে, এবং সেটা তুমি যদি দেখো তর্জমা করে বাংলা, মন্দির পুলিশ ভাঙবে আতঙ্কবাদী, মানে এটা নিয়ে কিন্তু সব থেকে বড় আরো প্রশ্নের জায়গা আসছে। আমি শিলিত ফিরছি তোমার কাছে, কারণ একটা দ্রুত আমাকে বিরতি নিতে হচ্ছে। অত্যন্ত প্রাসঙ্গিক এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এবং আপনাদের সঙ্গে আলোচনা ঠিক এই জায়গাতে, যে কি কারণ, কি আরো বিষয় উঠে আসছে সেদিকে নজর রাখবো। পুরীর জগন্নাথ মন্দিরের সন্ত্রাসবাদী হামলার ছক এবং খুব স্বাভাবিকভাবে যে খবর আপনাদের সামনে তুলে ধরছি, গোটা ঘটনায় রীতিমতন চাঞ্চল্য পুরীতে। লক্ষ কোটি পূর্ণার্থীর ভিড় হয় এই পুরীর মন্দিরে। নিরাপত্তা এড়িয়ে, নিরাপত্তার ফাঁকফোকর গোলে কিভাবে কেউ ঢুকলো এবং হুমকি দিল, তা নিয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। অর্থাৎ নিরাপত্তায় কত বড় গাফিলতি, তা নিয়ে বড় প্রশ্ন তুলছেন সেখানকার স্থানীয়রা, এই মন্দিরে যারা কর্মরত তারা প্রত্যেকেই। আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর শিলাদিত্য কর সরাসরি রয়েছে, এবং আমরা যেটা কথা বলছিলাম, শিলাদিত্য, যে ভাষার প্রয়োগ রয়েছে সেখানে বাংলাও স্পষ্টত বুঝতে পারছি আমরা। এখন প্রশ্ন হচ্ছে, এত নিরাপত্তা, সেই ফাঁকফোকর এড়িয়ে গোলে কিভাবে ব্যক্তিরা ঢুকে এই হুমকি দিচ্ছে? মণিময়, সেটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর কিন্তু সাধারণ মানুষ, ওখানকার যারা ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়া তুলে ধরেছি, বেশ কয়েকজন পান্ডার বক্তব্য তুলে ধরেছি, নিশ্চয়ই সাধারণ মানুষের বক্তব্য, প্রশাসনের বক্তব্য। খুব গুরুত্বপূর্ণ আপডেট মণিময়, যেটা তুমি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছো। অর্থাৎ পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে, সিসিটিভিতে মোড়া রয়েছে পুরীর মন্দির, এটা সবাই জানে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে মূলত কী কারণে এটা লেখা হয়েছে। এক না একাধিক ব্যক্তি, নাকি কোনো সংগঠনের কাজ, এর পেছনে অন্য কোনো চক্রান্ত জড়িত রয়েছে কিনা, নাকি ফেক, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু মণিময়, তুমি যে প্রশ্নটা তুললে, অর্থাৎ কেন এটা করা হবে, একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, ধ্বজার কথা হলো, যখন ধ্বজা তোলা হয়, যখন ওপরে উঠে এই পুরো কাজটা করা হয়, প্রত্যেক দিন করা হচ্ছে কিন্তু। এছাড়া পুরীর মন্দিরে লাখো লাখো মানুষের উপস্থিতি থাকে, প্রচুর পান্ডা যাতায়াত করছেন, সেখানে কি করে এরকম একটা কাণ্ড হতে পারে? ইংরেজিতে যখন লেখা হচ্ছে তার পাশাপাশি উড়িয়াতেও লেখা হচ্ছে, অর্থাৎ ওখানকার যারা বাসিন্দারা, যারা স্থানীয় বাসিন্দারা, তারাও কিন্তু পড়তে পারবেন। একটা লোক উঠলো দক্ষিণ দুয়ারের কাছে গিয়ে, সেই লেখাটা হলো, এবং তারপরে এটা পুলিশ প্রশাসনের নজরে এলো, এটা কি করে হতে পারে? বহু আগে থাকতে দেখার বিষয়। রাষ্ট্রীয় নিরাপত্তার দিকে যদি আমরা নজর রাখি, একটু আগে আমরা যখন কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে 15ই আগস্ট বা 26শে জানুয়ারির আগে এই বিষয়গুলো যথেষ্ট নোট দেওয়া হয়, যথেষ্ট নজর রাখা হয়। ঠিক সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, এই সময়টা কেন? এই প্রশ্নটাই স্বাভাবিকভাবে উঠছে। আর যেখানে পুরী, যেখানে কোনো একটা বা দুটো ঘটনার পরিপ্রেক্ষিত নয়, সারা বছর ধরেই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, অর্থাৎ প্রচুর মানুষের সমাগম হবে এটা জেনেই কি এই কাজটা করা, অর্থাৎ অন্ততপক্ষে লেখা হয়েছে, এই প্রশ্নটাও কিন্তু উঠছে মণিময়। একদম, সেই তো সঙ্গে থাকো, একজনের বক্তব্য শোনায় যিনি স্থানীয় বাসিন্দা সেখানকার, কি বলেছেন তিনি, শুনুন। मंदिर का बाउंड्री में कोई आदमी आके कुछ लिख के गया था, जो सब लोग देख के उसको भयभीत हो रहे थे। भक्त का मन में भी ऐसा कुछ डर था, जब मंदिर का बाउंड्री में ऐसे कुछ लिखा है, ये अच्छा बात नहीं है, क्योंकि भगवान जी का मंदिर का बाउंड्री में ऐसा कुछ लिखना ये ठीक बात नहीं है। वो पुलिस प्रशासन जो पुरी में है वो बहुत स्ट्रांग है, वो इंक्वायरी कर लेंगे, क्योंकि ये मंदिर का चारों तरफ सीसीटीवी कैमरा फुटेज है। जो आदमी आके लिखा है, किस हालत से लिखा है, क्यों लिखा है, ये पूरा पुलिस डिपार्टमेंट का काम है, जो पुलिस बहुत जल्दी उसको पकड़ के उसका पूरा डिटेल्स ले लेंगे।
এটা সত্যি আমাদেরকে বিচলিত করে। পেহেলগাঁও কাণ্ড আমরা দেখেছি, আর এই গোটা পরিস্থিতির আবহে দাঁড়িয়ে এই ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম যোগ দিয়েছেন টেলিফোন লাইনে। সেটা দিত তোমার প্রশ্ন। নজরুলবাবু, ইতিমধ্যে আপনাকে পুরো বিষয়টা নিশ্চয়ই জানানো হয়েছে, অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকে নাশকতার হুমকি দিয়ে লেখা হয়েছে। একদিকে উড়িয়া ভাষায় লেখা হয়েছে, আর অপরদিকে ইংরেজিতে লেখা হয়েছে পুলিশ ভাঙবে আতঙ্কবাদী। মন্দির পুলিশ ভাঙবে আতঙ্কবাদী। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? দেশের মন্দিরগুলোতে দেশের সাধারণ লোক যায়, ফলে সেসব জায়গার নিরাপত্তা প্রশাসনের দেখা উচিত। তো কোনো ধর্মস্থানে এরকম হুমকি, এর আবার বাড়তি অসুবিধা, এর থেকে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি হতে পারে। তো আমি আশা করব যে প্রশাসনের লোকেরা কে বা কারা এরকম হুমকি দিয়েছে সেটা খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। বলুন। ধন্যবাদ নজরুলবাবু। ইতিমধ্যেই আপনাকে জানিয়েও রাখছি যে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে পুরো বিষয় সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হয়েছে, এক ব্যক্তিকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং পুরো বিষয়ে অত্যন্ত কড়া নজর রয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। মণিময়, তুমি যে ছবি দেখাচ্ছিলে, অর্থাৎ মূলত পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, কর্তারা, তারা গিয়ে উপস্থিত হয়েছেন এবং কে বা কারা, কোনো সংগঠন জড়িত কিনা, উদ্দেশ্য কিছু রয়েছে কিনা, মোটিভ যদি থেকে থাকে তার কারণ কি, এই পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে। মণিমা, খুব স্বাভাবিক, এবং যেটা বলছিলাম খুব গুরুত্ব রাখে হয়তো এই জায়গায়, কারণ যে নিরাপত্তার আটোসাটো বেষ্টনীতে মোড়া থাকে পুরীর মন্দির, সেই নিরাপত্তা গোলে কিভাবে এ ধরনের ঘটনা, সম্প্রতি পেহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী পরিস্থিতিগুলো সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। এই গোটা ঘটনার মধ্যে দাঁড়িয়েও কেউ যে হুমকি দিচ্ছে আমার দেশের মধ্যেই, একেবারে এই জায়গায় এই ধরনের হুমকি খুব বিচলিত করে আমাদেরকে, তাই নয় কি শিলাদিত্য? একেবারেই বিচলিত করার বিষয়, এবং তারই সঙ্গে প্রশ্ন উঠছে, কারণ একটু আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল, আমরা যদি ছবি দেখি পুরীর মন্দিরে, তোমার সঙ্গে কথা হতে যে বলছিলাম আমরা নিরাপত্তার ব্যবস্থা, একদম হ্যাঙ্গার, যে হ্যাঙ্গার তৈরি করা হয়েছে যেখানে লাইন দিয়ে পরপর পুরুষ মহিলা ভাগ করা রয়েছে, একেবারে অত্যাধুনিক সিস্টেমে করা হচ্ছে, স্ক্যানার রয়েছে, প্রত্যেককে আলাদাভাবে চেক করা হচ্ছে, মোবাইল জমা রেখে যেতে হচ্ছে, মোবাইল এবং পার্স জমা রেখে যেতে হচ্ছে, এবং তারই সঙ্গে নির্ধারিত জায়গায় যখন প্রবেশ করছে, যেখানে কনস্ট্রাকশন কাজ হচ্ছে সেটা বাদ দিয়ে যখন প্রবেশ করা হচ্ছে সেখানেও নির্ধারিত লাইন মেনটেন করা হচ্ছে এবং তারপর পুজো দেওয়া হচ্ছে, পুজো দিয়ে তারপর মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে। এটাই সাধারণ প্রসেস হয়ে থাকে। সেখানে প্রশ্ন উঠছে মণিময়, কি করে নজর এড়িয়ে এই ঘটনা 15ই আগস্টের আগে এত বড় হুমকি দেওয়া ছক পুরীর মন্দিরের মতো জায়গায় কি করে হতে পারে? মণিময়, খুব গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ শিলাদিত্য কর, আমাদের সঙ্গে আমাদের ডেপুটি এডিটর যোগ দিয়েছিলেন সরাসরি নিউজ রুম থেকে। আর এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেককে খুঁজতে হবে, কারণ বাঙালির দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং অত্যন্ত ফেভারিট। শুধু দেশ নয়, বিদেশেরও বহু পুণ্যার্থী তাদের সমাগম হয় পুরীতে, আর সেই জায়গায় এই ধরনের হুমকি নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। নজরে থাকবে আমাদের